এ কি, তুমি এখানে? আগে আমি তো গিন্নিমার ঘরের জন্য মোমবাতি খুঁজতে আইছি। আচ্ছা আচ্ছা, যাও তুমি। বলছিলাম ছোট সাহেব, আপনার কি রাতকানা রোগ হইছে? আমাগো গ্রামে এক কবিরাজ ওষুধ দেয়, আপনি বললে আমি নিয়ে আসবো নে। হোয়াট দ্য? কি হচ্ছে রাজাবাবু? মেয়েদের হাত ধরে টানাটানি অভ্যাস হয়ে গেছে নাকি? রাজা একটা কথা বলল না, সোজা গিয়ে মিমির চুল ধরে একটা কামড় বসিয়ে দেয় গলায়। তারপর ছেড়ে দিয়ে নিজের রুমে চলে যায়। ওই মা, যখন তখন রাক্ষসের মতো কামড় দিচ্ছে। এর কি সত্যি রক্ত খাওয়ার অভ্যাস আছে নাকি? মিমি নিজের রুমে চলে যায়, গিয়ে গলায় হাত দিয়ে নিজের রুমে পায়চারি করতে থাকে। কি গো, এভাবে গলায় হাত দিয়ে ঘুরপাক খাচ্ছ কেন? রাক্ষস বধ করব তাই। কি? না না, কিছু না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। ঘুমালাম মানে? খাবা না? না, মুড নেই। গুড নাইট। ওকে, গুড নাইট। সকালে, মম, আমি বের হচ্ছি, অফিসে কাজ আছে। কে যান? ইচ্ছে করছে না, রাতের খাবার ডাইজেস্ট হয়নি। রাতের খাবার মানে? রাতে তো কেউ খায়নি। আমি খেয়েছিলাম স্পেশাল খাবার। মিমি ইশারা করে চুপ করতে বলছে। এই, তুমি কি ইশারা করছো? কই না তো। আরে কিসের না, ও ইশারা করছিল আমাকে। কেন? খাবারটা তো ওই আমাকে বানিয়ে খাওয়াইছিল। আমাকে বাদ দিয়ে? আরে না, উনি মজা করেছে তাই না? হ্যাঁ, মজা মজা করছিলাম আমি। যাই। রাজা বের হয়ে যায়। আমারও কাজ আছে, যাই আমি। মিমি ও চলে যায়। আচ্ছা, কি হলো ব্যাপারটা? বুঝলাম না কিছুই। দীক্ষাতা। সবাই নিজ নিজ কাজে যায়। মিমি লক্ষ্য করে দেখে রাজার মা আবার রেডি হয়ে কোথাও যাচ্ছে। মিমি ভাবে আজ রাজার মার পিছনে যেতেই হবে। কি এমন জায়গায় যান উনি যে এত ঝামেলার পরও যেতেই হবে? মিমি রাজার মার পিছনে বের হয় একটা ট্যাক্সি নিয়ে। রাজার মা একটা বাংলোতে গিয়ে গাড়ি থামিয়ে ভিতরে চলে যায়। এই যে, রাখেন রাখেন, আপনি দাঁড়ান, আমি আসছি। আরে বাস, এটা তো রাজপ্রাসাদ। কিন্তু আন্টি ভেতরে কি করছে কিভাবে জানবো? গিয়ে দেখি তো গেটে। মিমি গেটে গেলেও দারোয়ান তাকে ভেতরে ঢুকতে দেয় না। মিমি গেটের বাইরে থেকে তাকিয়ে দেখে অনেক লম্বা লম্বা পালোয়ানের মতো বিদেশিরা সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে। মিমি দারোয়ানকে জিজ্ঞেস করে, ওরা কারা? ওরা হলো এই বাংলোর মালিকের লোক। ও, উনি বিদেশি? না, উনি বাংলাদেশের। তাহলে বিদেশি লোক কেন? এত কিছু বলতে পারবো না মেয়ে। উনি অনেক বড় লোক, আর ওনার বিদেশেও বাড়ি গাড়ি আছে। এখন যাও তো মেয়ে, বিরক্ত করো না। মিমি বুড়ো লোকটার গাল দুটো টিপে দিয়ে বলে, আচ্ছা দাদু, তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আবার দেখা হবে। মিমি উপায় না পেয়ে চলে আসে। পরের দিন মিমি আবারও রাজার মায়ের পিছনে চলে যায়। গিয়ে দূর থেকে দেখে দারোয়ান বুড়ো পানি খাচ্ছে। মিমি বুদ্ধি করে এক প্যাকেট চিপস নিয়ে খেতে খেতে গিয়ে বলল, তুমি আবার এসেছো? কি করব বলো, তোমার কথা খুব মনে পড়ছিল তো, তাই ভাবলাম দেখা করে যাই। আমার কলেজ এইখানেই পাশেই। এই আশেপাশে তো আমার জানা মতে কোনো কলেজ নেই। ওই পাশে মানে রাস্তা দিয়ে যেতে হয়। ও আচ্ছা, তা বাপু তোমার বাড়িতে কে কে আছে? আমার মা আর ছোট ভাই। বাবা? বাবা বিদেশে যেতে গিয়ে প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ইন্নালিল্লাহ। তাহলে তো আমার থেকে তোমার অবস্থা বেশ খারাপ। আচ্ছা বাদ দাও না, ইমোশনাল ডায়লগ। এই নাও চিপস খাও। না, আমি খাবো না, তুমি খাও। আসলে আমার ছেলে এখানে দারোয়ান ছিল। ছেলে মারা যাওয়ার পর আমাকে কাজটা দেয়, আর আমার বাইরের কারোর খাবার খাওয়ার নিষেধ আছে। বড় সাহেব আমার কোনো কিছুই অভাব রাখেন নাই। খুব ভালো মানুষ উনি। আচ্ছা, খেতে হবে না। শোনো না, বলছিলাম ওই বুড়িটা কে গো? কাল এসেছি, দেখলাম ভেতরে গেল, আজ আবার দেখলাম ভেতরে যাচ্ছে। আসতে বলো, শুনলে রক্ষা থাকবে না। উনি খুব ভালো মানুষ, এত টাকার মালিক হয়েও কোনো অহংকার নেই। তা তো বুঝলাম, কিন্তু উনি কে? উনি আমাদের বড় ম্যাডাম।
বুঝিয়ে বলো। এই বাংলোর মালিক। মিমির মাথা ঘুরে উঠল। কি মজা করছো আমার সাথে? আরে না, সত্যি। একটু আগেই তো বললাম যে মালিক বিদেশে থাকতো, বড় সাহেব। এখন মেয়ে কিভাবে? আরে উনিই তো বড় সাহেবের গিন্নি। হা হা হা। মাথায় হাত দিয়ে বসে যায়। কি দিদি ভাই, খারাপ লাগছে? এই নে পানি। মিমি পানি নিয়ে নিজের মাথায় ঢেলে মাথায় হাত দিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে দেখলো রাজার মায়ের গাড়ি। সেটা দেখে সে লুকিয়ে গেল। দারোয়ান বিষয়টা লক্ষ্য করলো। গাড়ি বের হওয়ার পর মিমি বের হলে এভাবে লুকিয়ে থাকার মানে কি? ওনাকে তুই চিনিস নাকি? উনি আমার হবু শাশুড়ি। হা হা, ভালো মজা করতে পারিস। ওনার ছেলে তো তোকে কোনোদিনই বিয়ে করবে না, আর করলেও কোনো কোটিপতির সুন্দরী মেয়েকে করবে। ওকে, দেখে নিও। বলেই চলে আসে বাড়িতে। গিয়ে দেখে রাজার মা খুব চিন্তিত। কিরে মা, কই ছিলি? কলেজে যাসনি কেন? ইয়ে মানে তোমার ছেলে নিষেধ করলো। কেন? বলল আমার মতো স্টুডেন্ট না গেলেও চলে, তাই যাইনি। কি এত বড় সাহস! আজ আসুকো। কার অপেক্ষা চলছে? উফ, মম লাগছে তো। লাগার জন্যই ধরেছি। তুই মিমিকে কলেজে যেতে নিষেধ করেছিস কেন? কই, কখন? অবাক হয়ে যায়, কারণ সে এরকম কিছুই বলেনি। রাজা মিমির দিকে তাকালে মিমি সুরসুর করে ঘরে চলে যায়। রাজা কানটানা আর বকা খেয়ে সব মেনে নিয়ে নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে মিমিকে শায়েস্তা করা যায়। অন্যদিকে মিমি ভাবছে রাজার বাবা বাংলাদেশে আর ওর মা তার বাবার কাছে যায়। এটা জানার পর রাজা কি অবস্থা করবে। আমার কোচিং আছে মানু, আমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসি। আমিও তো যাব। আমি অরিনের রুমে যাই তাহলে। ও, অরিনের রুমে তো তালা দেওয়া। ছোট লোকটা তালা এঁটে যায়। আন্টি রুমে যাও। ওকে। মিমি ওয়াশরুমে গিয়ে দেখে শাওয়ার দিয়ে পানি পড়ে না। কল ছাড়লেও পানি নাই। বাধ্য হয়ে নিজের জামা কাপড় নিয়ে রাজার রুমে যায়। আসতে পারি? হোয়াই নট, আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেন? আমি আপনাকে কলেজে যেতে নিষেধ করেছি নাকি? মিমি পরিস্থিতি ভালো না দেখে পালিয়ে আসতে গেলে রাজা হাত ধরে টেনে রুমে নিয়ে দরজা লক করে দিল। ফ্রেশ হয়ে এসো, আমি খুলে দিব, যাও। মিমি ওয়াশরুমে চলে যায়। আসলে রাজাই মিমি রুমের পানিটা বন্ধ করে দিয়ে এসেছে। এদিকে রাজার মায়ের ঘরেরও একই অবস্থা, কারণ ও জানে এই দুই রুমের পানি বন্ধ মানেই মিমিকে ওর রুমে আসতে হবে। একটু পর একটা জোরে আওয়াজ হয়। রাজা ছুটে গিয়ে দরজা ধাক্কা দেয়। মিমি দরজা খুলে বাইরে আসে। এ কি, এই অবস্থা কিভাবে হলো? আপনি ফ্রেশ হতে চেয়ে গোসল করে নিলেন? সাবান মেঝেতে রাখার জিনিস। আমার যেখানে ইচ্ছে হয় রেখে দেই। হা 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 হা। আমাকে পিটুনি খাওয়ানো না, এখন বোঝো। আজ মা বাবা নেই বলে আমার সাথে সব সময় এরকম করেন। রাজার মনটা খারাপ হয়ে যায় মিমির কান্না দেখে। রাজা মিমির কাছে গিয়ে চোখের পানি মুছিয়ে দেয়। মিমি আহ্লাদে দশকানা হয়ে যায়। রাজা বের হয়ে এসে দরজা খুলে বাইরে গিয়ে টেবিলে খেতে বসে। মিমি রেডি হয়ে বেরিয়ে নিজের রুমে যায়। রাজা মিমিকে দেখে খাবার মুখে না নিয়ে ওর দিকে হা করে তাকিয়ে আছে। ভাইয়া, একটু খাইয়ে দে না, আমার দেরি হয়ে যাচ্ছে। এই ভাইয়া, হ্যাঁ। খাইয়ে দে। রাজা নিজে না খেয়ে মানুকে খাইয়ে দিতে থাকে। যদিও মানু অবাক হয়, কারণ এর আগে রাজা কোনো দিন খাইয়ে দেয়নি। চাইলেও ছাড়ি খেয়েছে মানু। রাজা না খেয়ে হঠাৎ উঠে মিমির ঘরে গিয়ে দরজা আটকে দিল। মানু হাবলের মতো তাকিয়ে রইল। এ কি, আপনি এই ঘরে এসে দরজা দিচ্ছেন কেন? এসব পরে কোথায় যাবে তুমি? চুলগুলো সামনে নিয়ে। কেন, ভালো লাগছে না? রাজা মিমির হাতটা শক্ত করে ধরে বলে, এইভাবে বাইরে গেলে আমি তোমার কী হাল করব তুমি ভাবতেই পারবে না। কি করবেন আমিও দেখব। রাগিও না, শুধু শুধু চেঞ্জ করে নাও এখনই। খারাপ কোথায়, শাড়িই তো। এটা শাড়ি? ও আচ্ছা, আমি তো বুঝতেই পারিনি এটা শাড়ি। তুমি না বললে বুঝতে পারতাম না। আর এটা না পরে শুধু ব্লাউজ ছায়া পরেই বের হলে পারো, কি দরকার এটা পরার?
ছি, কি বাজে বকছেন। রাজা মিমিকে কাছে টেনে নিয়ে ওর হাত দুটো পিছনে মুছড়ে ধরে। এটা কেমন ব্লাউজ? পিছনের কাপড় কই? পুরাই ফাঁকা। আর হাত এত ছোট কেন? শরীরে 90% দেখিয়ে ঘুরতে বের হবে কেন শুনি? কোচিংয়ে এমন কে আছে? কাকে দেখাতে যাবে? আমার লাগছে, ছাড়ুন। আমি মরে গেলে আপনার কি? আমার কি বোঝো না তুমি? না বললে বুঝবো কিভাবে? আমি কি জ্যোতিষী নাকি? একদম ন্যাকামি করবা না। আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও না? কি রে ভাইয়া, দরজা কেন দিলি? কোচিং এ যাব, খোল। মানু ডাকছে, ছাড়ুন। রাজা মিমির পিঠে খামচে ধরে। লাল হয়ে দাগ পড়ে যায়। রাজা দরজা খুলে চলে যায়। মিমি উপায় না পেয়ে শাড়ি চেঞ্জ করে চলে যায়। ভাইয়া কি বললো তোমাকে যে শাড়ি খুলে রেখে আসলে? না, কিছু না। বলতে না চাইলে জোর করব না। কোচিং শেষে মিমি বাসায় এসে ছাদে গিয়ে বসে থাকে। রাত হয়ে যাচ্ছে। রাজা মিমিকে না দেখে এদিক ওদিক খুঁজে কিন্তু পায় না। মানো, মিমি তোর সাথে গেছিল না? হ্যাঁ, ও তো ছাদে গেছিল আর আসেনি। রাজা ছাদে গিয়ে দেখে মিমি ছাদের এক কোণায় পা ঝুলিয়ে বসে আছে। রাজা মিমির পাশে গিয়ে পা ঝুলিয়ে বসে। মিমি দেখেও না দেখার ভান করে কথা বলে না। মিমি তাকায় না। রাজা মিমির হাতের উপর হাত রাখলে মিমি হাত সরিয়ে নেয়। সরি, কানে ধরি। মিমি রাজার মুখের দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে জোরে জোরে কান্না জুড়ে দেয়। আজ এই দিন বলে সবাই সব অত্যাচার সহ্য করতে হয়। আমি মরে গেলেই ভালো হবে, কারো কোনো সমস্যা থাকবে না। মিমির মুখে মরে যাওয়ার কথা শুনে রাজার বুকের ভেতরে একটা অজানা ঝড় শুরু হয়। বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে। তুমি আর একবার মরার কথা বললে এখান থেকে নিচে ফেলে দিব। আপনার দিতে হবে না, আমি নিজেই দিতে পারবো। তোমার যে খেয়ে কাজ নেই সেটা আমিও বুঝতে পারি। আর এইসব বেকার মানুষেরই চিন্তা। আমি কি কাজ করি না, বসে বসে খাই? আপনি আমাকে খোটা দিচ্ছেন? যা বাবা, আমি এটা বললাম নাকি? ওই একই হলো। সরাসরি বলতে পারেন না, তাই ঘুরিয়ে বলছেন। সত্যি অসম্ভব একটা মেয়ে। আমি আজই আমার বাড়ি চলে যাব। থাকেন আপনি আপনার বাড়ি নিয়ে। মিমি ছাদ থেকে নেমে আসে। রাজা ছাদেই থাকে, কারণ মিমি রোজই এইসব বলে। রাজার বিশ্বাস মিমি যাবে না, কিন্তু মিমি তার কথা মতো জামা কাপড় গুছিয়ে বের হয়ে যায়। সবাই বাধা দিলেও শোনে না, সে বাড়ি চলে যায়। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।